দেখ মন কাশবো যাবে না ওরা বলে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে। এটা হচ্ছে আগের দিনের ব্লগটা, তোমাদেরকে বলেছিলাম যে শিয়ার আর 3 দিন স্কুলে আনার ফাংশান আছে, সেই ফাংশানের অর্ধেকটা ব্লগ মানে সকালের দিকে কী হয়েছিল ফাংশানে সেটাই দিয়েছিলাম। তারপর দুপুরে এই যে রান্নাবান্না করে নিচ্ছি, সন্ধ্যাবেলা ওদের প্রোগ্রামটা আছে, সন্ধ্যাবেলা ওদের নাচ আছে, গান আছে, নাটক আছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা তোমরা প্লিজ কন্টিনিউ করতে থাকো। আর ব্লগটা দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। রান্নাটা আমি করেই নিচ্ছি। দেখো এখানে রান্না বলতে কুমড়োর তরকারি কেটেছিলাম, সেটা হয়ে গেছে। আর এই যে সন্ধ্যাবেলা কিছু খাইয়ে তো মেয়েদেরকে নিয়ে যেতে হবে, ওই জন্য একটু বেগুনকে বেসন দিয়ে ভেজে নিলাম। তারপরেই দেখো আমি নিজে রেডি হয়ে গেছি শাড়ি পরে, চুল টুল আঁচড়ানো হয়নি, আঁচড়াবো। আর তিন্নিকে রেডি করে নিচ্ছি। তিন্নির নাচ বলতে ও যেহেতু বাচ্চা, নাচ তেমন কিছু করবে না, নতুন নতুন পায়রাগুলি নাচেতে ওকে পায়রা সাজানো হবে, সেই জন্য বলেছে সাদা রঙের গ্রাউন্ড পরিয়ে দিয়েছি, দুটো ঝুঁটুন বাঁধতে বলে দিয়েছে, ঝুঁটুন বেঁধে দিয়েছি। আর পায়রার একটা ডানা যায়, ওর যে পরিজামাটা ছিল সেই ডানাটাই নিয়ে নেবো, নিয়ে ওকে পরিয়ে দেবো, তো পায়রা হয়ে যাবে। আর বাচ্চারা পিছনে নাচবে, ও সামনে থাকবে। আর শিয়াকে তো রেডি করিয়ে নিয়েছি। বন্ধুরা ফাইনালি দেখো রেডি হয়ে গেছি। আর আজকে একটু সাজুগুজু করলাম, আজকে যেহেতু রাত্রে অনুষ্ঠান হবে। আর শিয়া রেডি হয়ে গেছে, তিন্নি তো আগেই রেডি হয়ে গেছে, রেডি হয়ে নিচে চলে গেছে, দেরি হয়ে যাচ্ছে, 5:30টায় যেতে বলে যে শিয়া 4:45 বেজে গেছে, তাড়াতাড়ি। আর এই যে এখানে তো দাদাভাই রেডি হচ্ছে, আর এখানে শিয়া চলে দেরি হয়ে যাচ্ছে। শিয়া তিন্নিকে রেডি করে নিয়ে আমি নিচে রেডি হয়ে দেখো তোমার দাদাভাইকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি টাউন হলে। আর আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, তার প্রধান কারণ সেটা হচ্ছে শিয়া হচ্ছে উদ্বোধনী সঙ্গীত করবে। শিয়া একা করবে না, ওর সব বন্ধু বান্ধবীরা মিলে উদ্বোধনী সঙ্গীত, আমরা সবাই রাজা গানটা করবে। ওই জন্য সবার আগে আগে আসতে হলো আমাদেরকে। তো শিয়া ওখানে গান করার জন্য চলে গেছে, আমি আর তিন্নি এখানে বসে আছি। দিব্যশ্রী ঘোষ, অর্ণাভি পাঁজা, শ্রিয়াংশী ঘোষ ও শুভজিৎ কর্মকার। পরিচালনায় পম্পা হাজরা। তোমরা গানটা শুনতে থাকো, আর শুনতে শুনতে পারলে একটা ভিডিওটা লাইক করে দিও। ওইদিকে উদ্বোধনী সঙ্গীত শেষ হওয়ার সাথে সাথেই দেখো আমরা চলে এসেছি গ্রিন রুমে। এখানে নাটকের যে মেকআপ আর্টিস্ট বা মেকআপ ম্যান সে চলে এসেছে, নাটক যারা করবে যে সমস্ত বাচ্চারা তাদেরকে সাজানোর জন্য। আর এই যে তিন্নি সোনা হাতে ডানা নিয়ে দাঁড়িয়ে আছে, একটু পরেই তিন্নিরও নাচের অনুষ্ঠানটা হবে। আর এখানে দেখো শিয়াকে ধুতি পরাচ্ছি। মেকআপ ম্যান শুধুমাত্র মেকআপই করে দেবে, আর পোশাকগুলো কিন্তু আমাদেরকে পরিয়ে নিতে হবে। তো আমার হাতে তিন্নি ছিল, মানে তিন্নিকে ধরেছিলাম বলে আমি একজনকে বলেছিলাম ধুতিটা পরিয়ে দিতে, তো কোনো একটা বাচ্চারই মাসি পিসি যাই হোক হবে, তো সেই হচ্ছে শিয়াকে ধুতিটা পরিয়ে দিল। আর এখানে দেখো রাজার মেকআপ করানো হচ্ছে, রাজাকে গোঁপ বানানো হচ্ছে রাজার। আর এই যে শিয়াকে রেডি করে দিয়েছে, শিয়ার গোঁপ টোপ বানাবে, মেকআপ করবে। তারপর শিয়ার ওই যে নেরু মাথাটা ঢাকা দিতে হবে একটা পাগড়ি টাগড়ি, ওটা আমি পরে বেঁধে দেবো মেকআপটা হয়ে গেলে। তো একে একে দেখো সবাই দাঁড়িয়ে আছে, মানে নাটক যারা যারা করবে 13 জন না 14 জনের মতো আছে বাচ্চা, পরপর রেডি করাতে হবে। আর ওইদিকে দেখো তিন্নিকে আমি ডানাটাও পরিয়ে দিয়েছি, একটু পরেই তিন্নির নাচটা হবে। তারপর আমার নার্সারি, ও যেহেতু নার্সারির পর কেজি 1 কেজি 2 পরপর নাচগুলো হবে, তো তিন্নির নাচটা আগে হবে, তিন্নিকে রেডি করে দিলাম। আর এখানে দেখো শিয়াকে গোঁপ লাগানো হচ্ছে, শিয়া হচ্ছে রাজার চাকর হয়েছে, নফর, রাজা হবুচন্দ্রের খাস চাকর। তো দেখো সবাই রেডি হচ্ছে, আর রেডি হওয়ার পর না সবাইকে আর চিনতে পারা যাচ্ছে না, প্রত্যেকেই বড় বড় করে গোঁপ বানিয়ে দিয়েছে। তো গোঁপগুলো নিয়ে সবাই খুব অস্থির হয়ে আছে। আর এই যে শিয়ার ফাইনাল লুক দেখো, তো মাথায় এখনো পর্যন্ত
পাগড়িটা পরায়নি, সেটা আমি পরিয়ে দেব। তো দেখো পাগড়িটা পরিয়ে নিয়েছি, আর বারবার ওই যে গোঁপটা তুলছে টেনে টেনে, আমি ওই জন্য ওকে বকছিলাম যে বারবার হাত দিচ্ছিস কেন। তো কে শোনে কার কথা। আর এইদিকে দেখো এই যে তিন্নিকে বসিয়ে দিয়েছে এখানে, নতুন নতুন পায়রাগুলি ওখানে বসে বসে শুধু হাতটা নাড়বে তিন্নি, আর পিছনে ওরা নাচ করবে। গানটা দিলাম না কপিরাইট চলে আসার জন্য, তো তোমরা দেখতে থাকো, আমি অন্য গান দিয়ে দিচ্ছি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। এরপরে দেখো KG1 KG2 এর নাচ হচ্ছে। তো এখানে ওই যে স্কুল ড্রেস পরে এই নাচগুলো ছিল, যাক আমি অন্য গান দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পরশ। নাটকের জন্য সবাই দেখো একদম প্রস্তুত হয়ে গেছে, এইবার নাটক শুরু হবে। তার আগে নাটকে যারা যারা অভিনয় করছে তাদের পরিচয়গুলো তোমরা জেনে নাও। রাজা হবুচন্দ্র, রাজা নমস্কার। মন্ত্রী কবুচন্দ্র, প্রিয়ব্রত মাইতি, নমস্কার। শোভা পণ্ডিত মোহন দাস, নমস্কার। নমস্কার। সেনাপতি সৌমিক বিশ্বাস, নমস্কার। কোষাধ্যক্ষ সায়ন সামন্ত, নমস্কার। নফর শ্রিয়াংশী ঘোষ, নমস্কার। প্রবীণ গ্রামবাসী শ্রীপর্ণ ঘোষ, নমস্কার। নবীন গ্রামবাসী দেবব্রত সিং, নমস্কার। ঘোষক সৌরভ ঘোষ, ঘুরে ওইদিকে যা। কি বলবো, এই ভিক্ষাতুরের রাজাকে নিয়ে যে কি মুশকিল। তার পাগড়িটাকে লোকে ভাবে আরাম, কে বুঝবে ঠাকুর থেকে ছোটে কাল ঘাম। ওহে নবচ্চা, একটু খবর লাগাও, মহারাজের ঘুমের আর কত বাকি। না মন্ত্রী মশাই, শ্রীচরণ কমলে তুল। বাহ বাহ, নগরা বেটা দেখছি নবাবিকে তাদের রক্ত করে ফেলেছে। তা বাবা, শ্রীচরণ কমলে তুল, মহারাজের শ্রীচরণে আমাদের সেলামটা একবার জানাও তো দেখি। বিরাট পুড়িয়ে যে সাঁঝ হয়ে এলো। মহারাজের গুলো এখন মধ্যে আসছি, তাকে হয় একটা বরকন্দাজ, 100টা বরকন্দাজ মরলে হয় একটা সেনাপতি, 100 সেনাপতি মরলে হয় একটা মন্ত্রী। যা যা, রাজার পাট
যা, তোকে আর বুদ্ধির বহর দেখাতে হবে না। তাই যাই কর্তা, রাজামশাই ওঠার সময় হলো। ঘুম থেকে উঠলে আবার পাদুকা পরিয়ে দিতে হবে। বেটা বিদ্যে দিগ্গজ, অন্য লোকের বেলায় চটি আর রাজা তা করলে হয় পাদুকা। ওরে শোন, আজকে বৃষ্টি হলো রে। আজকে কর্তা রাবড়ি দিয়ে রসমালাই, কি সুন্দর ভাত, চারদিন যেন হাওয়া করছে। থাক থাক, ওই রসমালাই আর এক গ্লাস ভোরের শরবত পাঠিয়ে দিস, শরীরটা যেন জুতে নেই। আগে কর্তা আমি এক্ষুনি বলে দিচ্ছি, আপনি বরং সেই ভাতে একটু মটকা মেরে নিন। সে উপায় কি আর আছে? মহারাজ ঘুমের ভাতটা একাই মেরে বসে আছেন। সকাল থেকে প্রজাদের নানা ঘ্যানোর শুনতে শুনতে মহারাজ খুবই কাহিল হয়ে পড়েছেন। তাই মনে হয় একটু গড়িয়ে নিচ্ছেন। তা ঘোরানো ভালো। মহারাজ রাজ্যে বড় অশান্তি। অশান্তি আমার রাজ্যে, মানে তোমরা করে? আর বলবেন না, এই তো কোষাধ্যক্ষ, সভাপণ্ডিত, মহাসচিব, সেনাপতি সবাই এসেছেন। এদেরই জিজ্ঞাসা করুন না কি ভয়াবহ অবস্থা। দেশে কি ক্ষয়বিচুরির অভাব? 17 বরের নামটা, 7 একটে 7, 7 দুগুণে 17, 3 7 57। এই আশ্চর্য আর পরে দেখা গেল আপনাদের মঙ্গল করুন। তোমার নাম কি হে? আজকে দ্বিজদাস। বাবা, তা দ্বিজদাস তুমি নিশ্চয় চোর দেখেছো। ধরো মূর্তি দুটো। একে দিয়ে হবে না। সেনাপতি তুমি একে কি মানে ওই তারপরে বসতলায় থাকি। আওয়াজ এলো বিশাল হয়। দুটো আজ এখানে কিছু হবে না মনে হয়। ভেবে ওঠে এই যাই বাবা। এলা বলো কত কত রানী আমার মধু। বাবা না, আমায় ছুঁবে না। এবার তোমার একদিন কি আমার একদিন, আমি কোনো কথাই শুনবো না। ওই চতুর্দশীর দিনই মন্দিরে মূর্তি বিসর্জন হবে, দেখে নিও। কাচ্ছিলে এসব কথা কাউকে বলবি না। ও মা, এই খারাপ মাথা ঘুরছে। বলি সংসারটা চলে কিসে? কুড়ের হদ্দ। যাকে কি বলছিলে বলো। শোন, একটা গোপন কাজ। এই চিঠিটা শাড়ির মধ্যে লুকিয়ে নে। এরপর রান্নাঘর থেকে এক বাটি পায়েস নিয়ে বিদুদের ঘরে যাবি। ওরা শনিবার পারবে না, এদোরে মাথা ঘোরান। আর আপনি জল্লাদকে নিয়ে আর বেটারা ভয় আড়ি পাড়া পাড়াচ্ছে না। তোর বেশ বুদ্ধি আছে তো। দাঁড়া, বুবুটা বললি তোকে আমি প্রধান আমস্ত বানাবো। এই মরেছে, আমি ওই আমস্ত আমসত্বের মধ্যে নেই। সারাদিন গায়ে জামা দিয়ে থাকলে লোকে বলে গা চুলকোয়। তোমার পাগড়ি নাগরা বাপ হয়ে যদি আমস্ত হয়, আপনার পাটি পেটে পান্তা মাছ দেবে কে? তো বলে দিচ্ছি, আমার রাজ্যে ইন্দ্র করে চলেছি আর আমি কিছুই জানি না। আপনি জানবেন কোত্থেকে?
আগামীকাল সকাল 7টায় মহারাজ ছিল তো বন্ধুরা নাটকটা দেখো শেষ হয়ে গেছে, আর যারা যারা অভিনয় করেছিল নাটকে প্রত্যেককে দাঁড় করিয়ে একটা ছবি তুলছিলাম। আর তোমরা একটু লক্ষ্য করো যাদের যাদের গোঁফ লাগানো হয়েছে প্রত্যেকে গোঁফটা খুলতে পারলে বাঁচে। এ ওর গোঁফে হাত দিচ্ছে, সে তার গোঁফে হাত দিচ্ছে, নিজেরা তো নিজেদের গোঁফে হাতই দিচ্ছে, সারাক্ষণ গোঁফেতেই হাত পড়ে আছে। যাই হোক, আশা করছি ওদের নাটক তোমাদের ভালো লেগেছে। আমি একটু কেটে ছেটে দেখিয়েছি, বুঝতে পেরেছো কিনা জানি না। একবার না বুঝতে পারলে দুবার তিনবার দেখে নিও ভিডিওটা, তাহলে নাটকটা বুঝতে পারবে। এইবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়ি। এই যে তলপা তলপি সব গুটিয়ে নিয়ে সারাদিনই দুজনেই ড্রেস খুলে দিয়েছে, প্রচণ্ড গরমও লাগছে। আর সকাল থেকে তো ব্লগটা শুরু করলাম, নাটক থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি। ব্লগটা বড় হয়ে গেল নাকি জানি না, যদি খুব বড় হয়ে যায় তাহলে 2 দিনের মধ্যে তোমাদেরকে এই ব্লগটা শেয়ার করবো, তা নয়তো একটা দিনের মধ্যে শেয়ার করবো, ঠিক আছে? যাই হোক, আজকের মতো গুড নাইট, টাটা। এখন বাজছে রাত্রি 9:30।